আব্দুর রহমান ভাই গুলিবিদ্ধ হয়েছেন, 11 জন এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শুধু 29 আগস্ট প্রকাশ্য দিবালোকে আমাদের উপর হামলা নয়, সেই প্রতিবাদ করার কারণেও আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকেও গোয়েন্দা সংস্থার পরিচয়ে গাজীপুর থেকে গুম করার চেষ্টা করা হয়েছিল, আদামারা করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। আইজিপিকে জানিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছিলাম, কোন ব্যবস্থা নিতে দেখি নাই। তাই আমাদেরকে আজকে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সাথে বলতে হচ্ছে, আমাদের সাথে যা কিছু ঘটছে, আমাদের উপরে যা হচ্ছে, এইগুলো সরকারের মধ্য থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। আজকে হাদির মৃত্যুতে যখন আমরা গোটা জাতি বাকরুদ্ধ, সেই সময় আমরা দেখেছি রাতে ওই মত সৃষ্টি করে পত্রিকা অফিসে অগ্নি সংযোগ করা হয়েছে, ভ্যান্ডালিজম করা হয়েছে। সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো ব্যক্তিত্ব শেখ হাসিনাও যার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখায় নাই। এই দুর্বৃত্তরা আপনি প্রথম আলোর বিপরীতে 10টা প্রথম আলো তৈরি করেন, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এইভাবে পত্র পত্রিকা অফিস অগ্নি সংযোগ, সাংবাদিকদেরকে পুড়িয়ে মারার জন্য আগুন। শুরু থেকেই গণ অধিকার পরিষদ বলেছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় সরকারে পরিণত না হয়, জাতীয় সরকার না হয়, এটি একটি ব্যর্থ সরকার হবে। আজকে 15 মাসের মাথায় তাই হয়েছে। এবং এই জাতীয় সরকারের কথা আমরা এই অভ্যুত্থানের পরে বলি নাই, ওই ফেসিবাদ থেকে আমরা বলে আসছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য জাতীয় সরকার দরকার। আমাদের কথা সেই সময় শোনা হয় নাই। আজকে তথাকথিত ছাত্র উপদেষ্টারা তারা সর্প হইয়া দংশন করে ওঠা হইয়া ধরে, তারা আজকে রাজপথে বক্তব্য দেয়, লাশের বদলে নাকি লাশ নেবে, দেখে নেওয়ার হুমকি দেয়। তো আমরা জানতে চাই, ভাইয়েরা বন্ধুরা, তোমরা যখন 15 মাস সরকারে ছিল, জুলাই গণ অভ্যুত্থানকে সুরক্ষিত করার